আজকে রান্না বান্নার কোনো ঘরের সবজি নেই, শুধু ছিল আলু। তো রান্নাঘরে গেলেই অনেক রকম আইটেম হয়ে যায় কৃষ্ণর কৃপায়। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি কৃষ্ণর কৃপায়। যেই অন্নটা চাপিয়েছি সেই আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠে কান্না করতেছে। তার ঠাকুমা আনতে গেছে, সে কিছুতেই আসলো না, সে আমাকেই যেতে হলো আনতে। আর এই যে তার খাবার রান্না করে তাকে খাইয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে ডাল, কালার ডাল আর মুগের ডালটা ভেজে চাপিয়ে দিলাম। আর এদিকে এই যে শাক বানাতে বসে গেলাম, কারণ এই শাকগুলো দিয়েছি আমার কাকি শাশুড়ি, কোন জায়গার থেকে আনেছি, বলো যে তুমি কয়েকটা নাও। তো এই যে শাক রান্না করব। আর এদিকে আলু ডুমো ডুমো করে বানাচ্ছি। আর এই যে আলুটা ডুমো ডুমো করে বানানো আমার শাশুড়ির জন্য, সে ডাল রান্না করতে গেলেই বলবে ডুমো ডুমো করে আলু ভাজো। তো আর 2 হাতা ডাল বেটে নিচ্ছি, কারণ এইভাবে কালার ডাল রান্না করতে গেলে আমার মাকে দেখতাম ডাল এভাবে বেটে রান্না করে। তো কী কারণে রান্না করে অত সব জানি না, কিন্তু চেষ্টা করি যে মার মতো রান্না করব। আমার মার হাতের এই ডালটা আমার কাছে দারুণ লাগে। তো একটু ডালে চিনি দিয়ে দিলাম। আর এদিকে ডুমো ডুমো আলুটা ভাজি করতেছি। এইভাবে ভাজলে না একটু দেরি হয় আলু ভাজতে, এর জন্য আমি ভাজতে চাই না, কিন্তু ওই যে শাশুড়ি বলে তাই আমি ভাজি। আর এদিকে কালো জিরে পোড়ানি দিয়ে আর বড়ি দিয়ে লাল শাকটা ভাজি করব। তো রান্নাবান্না কমপ্লিট করে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি। সবাই ভগবানের ভোগ দর্শন করুন। আর এখন প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে আবারও ভেজে গেলাম কাজে। আর এবার গোমাতাকে এই ফ্যানটুকু দিতে আসলাম। গোবাছর ফ্যান খাচ্ছে, আর এই কুটনা কাটনাগুলো গোমাতাকে দেবো। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, আর কয়েকদিনই ভালো রোদ ওঠে না, যখন তখনই তো বৃষ্টি হয়, কিন্তু আজকে সকাল থেকেই রোদ। তো তাই আমার সোনা বাবার কয়েকটা কাঁথা প্যান এগুলো ধুয়ে দিচ্ছে। আবার কখন বৃষ্টি হবে এর তো কোনো গ্যারান্টি নেই, তো তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছি, নেড়ে দেবো। আর এদিকে আমার শ্বশুরমশাই বাজারের থেকে আমগুলো পাঠাইছে, তাই ঢেলে রাখলাম, কারণ এই আম কিন্তু 2 দিনই ঘরে থাকতেছে না, পচে যাচ্ছে। আর আমার সোনাটাকে ঘুমিয়ে আমি দৌড়িয়ে কাজ করি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করছি। হরি বল।